নমস্কার বন্ধুরা, আমি টুম্পা। শাহবাড়ির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যা রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তা হলো ডিম ভুজিয়া। খুব কম সময় কম উপকরণ দিয়ে খুব চটজলদি বানিয়ে ফেলা যায় এই ডিম ভুজিয়া রেসিপি। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার ডিমটাকে ছুরির সাহায্যে কাট করে নেব। দেখুন আমি ডিমটাকে কিভাবে কাট করছি। আরেকটা ডিমও আমি কাট করে দেখাচ্ছি। আমি সমস্ত ডিমগুলোকে ঠিক একই রকমভাবে কাট করে নেব। ডিমগুলো সমস্ত কাট করা হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দুটো বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার দুটো বড় সাইজের টমেটো মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতেই রেখেছি, আর পুরো রান্নাটা আমি মিডিয়াম টু লোতেই করব। নরম হয়ে গেছে পেঁয়াজ টমেটোটা। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি থেতো করে নিয়েছিলাম 4টে রসুনের কোয়া, কিছুটা আদা, আর 10টা গোটা গোলমরিচ, আর 4টে লবঙ্গ, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে রসুন আর আদাটা থেতো করে নিয়েছি। আপনারা যদি থেতো না করেন তাহলে বাটাও দিতে পারেন, তবে থেতো করে নিলে টেস্টটা ভালো হয়। এবার দুটো লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা সেপারেট হতে শুরু করেছে, সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিমগুলো যে কাট করে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি 1 মুঠো ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এরকম রেসিপি আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।